আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা যে কবরে যেতে হবে, আমরা যে কবরে যেতে হবে, সেটা কি আপনারা বিশ্বাস করেন? সবাই সবাই কোন দিন যাবেন সেটা কি জানেন? কতদিন পৃথিবীতে থাকবেন সেটা জানেন? তো পৃথিবীতে কতদিন থাকবেন সেটাও জানেন না, কোন দিন চলে যাবেন সেটাও জানেন না। তাহলে তো আমাদের কি করা উচিত? সদা সর্বদা আল্লাহর রহমতের দিকে চেয়ে থাকা উচিত। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বোঝানোর জন্য কিছু কথা বলবো। সেই কথা হলো, এই যে আমরা পাশাপাশি বসে আছি, এই যে আমার পাশে বসে আছে, আপনারা বসে আছেন, আমাদের পাশাপাশি মানুষ, যে মানুষগুলোকে আমরা দেখতে পাই, এই মানুষগুলো কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটা আমি, আপনি, আমরা কিন্তু আসল না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষ ডাবল। প্রত্যেকটা মানুষ কি ডাবল, সিঙ্গেল না। একটা হচ্ছে বাহিরের মানুষ, আর একটা হচ্ছে ভেতরের মানুষ। বাহিরের মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন, কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংরেজ যারা, যাদের মাতৃভাষা ইংলিশ, ওরা কখনো বলেছে নাস, ওরা কখনো বলেছে ম্যান, আবার কখনো বলেছে পারসন। আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা বলি মানুষ, ঠিক কিনা বলেন? এটা হলো বাহিরের মানুষের সংক্ষিপ্ত পরিচয়। কি এটা? বাহিরের মানুষের সংক্ষিপ্ত পরিচয়। ভিতরে যে আরেকটা মানুষ রয়েছে, সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন, কোরআনের ভাষায় সেই মানুষটার নাম রেখেছেন আল্লাহ রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। আমি কি বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ জীবনে কত আলোচনা শুনেছেন, কত গল্প শুনেছেন, কত গানের আসরে গিয়েছেন, সব কিছুকে ভুলে আজকে আমার কথাগুলো একটু শোনেন। কারণ আমি আকাঙ্ক্ষিত একটা হৃদয় নিয়ে এসেছি, অনেকটা পথ পাড়ি দিয়ে আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে বলছি, কিন্তু লম্বা করে না। আল্লাহ কি বলেছেন? রূহ। ইংরেজরা এটার নাম রেখেছেন কি? সোল। আমরা বাঙালি, আমাদের ভাষা এটাকে বলা হয় আত্মা। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? যথেষ্ট পার্থক্য রয়েছে। বাহিরের যে এটা কিন্তু যেই কোনো মুহূর্তে ডেড হয়ে যাবে, মৃত হয়ে যাবে, কিন্তু ভিতরে যেটা আছে সেটার কোনো মরণ নেই। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রূহ মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স আলমী বর্জক থেকে বাকি জীবন পুরোটা, মানে কবর থেকে পুরো জীবনটা। তাহলে আপনার আমার মাঝে স্টপ, কথা বলা যাবে না দাদা ভাই। আপনার আমার মাঝে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে যতক্ষণ পাখিটা থাকে, ততক্ষণই কিন্তু আপনি আমি জিন্দা। কথা কিন্তু বুঝে নিবেন। আমার কথাগুলো কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে পাখিটা আছে, ততক্ষণই আপনি আমি জিন্দা। এই পাখিটা যখন আপনার আমার ভিতর থেকে চলে যাবে, তখন কিন্তু আই এম ডেড, আমি মৃত। মরহুম আলী আকবর, মরহুম আব্দুল জব্বার, ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনাদের বেলাও তেমনটি, ইউ আর ডেড, আপনারাও মৃত। তাহলে আপনার আমার পাওয়ারটা কোথায়? আত্মার মাঝে। কোথায়? আত্মার মাঝে। কোথায়? যেই পাখির নাম অচিন পাখি, সেই পাখিকে জীবনেও কেউ দেখেনি, যদিও সেই পাখি খাঁচার মধ্যেই আছে। কথা বলেন। আবার একদিন এই পাখি আমাদের কাছ থেকে চিরদিনের জন্য চলে যাবে, খাঁচাটাকে পৃথিবীতে রেখে। সেদিন যাওয়ার বেলাও কিন্তু কেউ দেখবে না, ঠিক কিনা বলেন? সেই জীবনটাকে আপনার আমার বিশ্বাস হয় কিনা? কথা বলেন। এই যে যেতে হবে, সেই যাওয়াটাকে বিশ্বাস হয় কিনা? যদি সবারই যাওয়াটাকে বিশ্বাস করেন মনে প্রাণে, ঈমানের দিক দিয়ে, তাহলে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, শুনবেন সবাই। সবাই বন্ধুরে আমার, মরণ একদিন মানুষকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে যাবে। সেই মরণ থেকে কেউ বন্ধু রেহাই পাবে না, চাইলেও কেউ পালাইতে পারবে না।
চাইলেও বন্ধু কোন চীন দেশে গিয়ে থাকতে পারবে না, কারণ মৃত্যুদূত আজরাইল বন্ধু একদিন মানুষের সাথে কোনো না কোনো ভাবে দেখা করবে তো করবে, ঠিক কিনা বলেন? আর জোরে আমি এই মানুষের দেহের দ্বারা যেটা হয়, দেহটাকে আত্মাটাকে ঘিরে মানুষকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, এই দুনিয়ার জগৎ নিয়ে একটু কথা বলবো, তারপরে বন্ধু আমি চলে যাব পরপারে। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার, এটা মজা হয়ে যায়। লবণ ছাড়া খাবার খাইছেন নি কোনোদিন? এই তো একটা কথা বললেন হাসতে হাসতে, এটা কিন্তু ভুল। হাউস ওয়াইফ যিনি আছে আপনার বাসায়, তিনি কিন্তু মনের ভুলে একদিন লবণ দেয় না, একদিন হলুদ বেশি দেয়, একদিন মরিচ বেশি দেয়, এরকম হয় না? কথা বলেন না কেন? যেদিন লবণে কম হয় সেদিন কি খাবার মজা লাগে? কথা বলেন না কেন? যেদিন লবণ হয় না সেদিন খাবার মজা হয় না। তার মানে লবণ ছাড়া খাবার মজা হয় না, প্রেম ছাড়া আমল কবুল হয় না। ঠিকটা অত বলতে পারলেন না ভালো করে, আরে যারা বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হেবেড়ার নামাজ নাই একক তো। হাসতেও পারছে না, দেখছেন? ওদেরকে কিন্তু হাসির জন্য কথাটা বলছে, ওরা কিন্তু হাসতেও পারছে। আপনারা হাসতে পারেন না? কথা বলেন আরো জোরে, হাসতে পারেন না? যত বেশি হাসবেন তত বেশি শরীর ভালো থাকবে, কারণ হাসি মানুষকে সুস্থ রাখে। আর অনেক বেশি জিকির করবেন, জিকির আপনার হার্টকে ভালো রাখবে। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ, ঠিক কিনা? আর জোরে, আপনাদেরকে ভুলে গেলে চলবে না বন্ধু। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, ঠিক কিনা বলেন? কাগজি কাটকারি ঘুড়ি বানাকার উড়াতা है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में, ঠিক কিনা বন্ধু? ঘড়ির মালিক যেমনি করে কাগজ কাটিয়ে ঘড়ি বানাইয়া ঘড়ির মধ্যে রশি লাগাইয়া বায়ুর দিকে ছেড়ে দেয়, ঘড়ি মনের আনন্দে বন্ধু ঘুরতে থাকে, ঠিক কিনা? যখন মালিকের সময় হয় রে, তখন মালিকের হাতে থাকে বন্ধু নাটাই। কথা বলেন না কেন? মালিকের হাতে থাকে বন্ধু নাটাই, নাটাই ধরে যখন মালিক টানতে থাকে, ঘড়ির হাতে আর কোনো ক্ষমতা থাকে না, বাধ্য হয়ে সে মালিকের কাছে আসতে হয়, ঠিক কিনা বলেন? এটাই বন্ধু বলেছি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, ঠিক কিনা বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করা যাবে? ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেছে আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 আলম যা কিছু আছে রে, সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ, সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? কথা বলেন, এর চেয়ে বড় নিয়ামত কি আর কিছু হতে পারে? আর জোরে ঠিক আছে, আশিকের অভাব নাই, চাওয়ার অভাব নাই, আসছি যেহেতু দিব। হৃদয় থেকে সবাই দোয়া করেন, তবে সবার ধৈর্য কেমন আছে সেটা আমাকে দেখতে হবে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আর একটু মহব্বতে। বন্ধুরে আমার কথাগুলো লক্ষ্য করবেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই। আল্লাহ সূরা কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে কি বলেছেন?
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত আস্তে, এত আস্তে, আরে জোরে, আরে আরে জোরে, হয় নাই। আরেকটু মহব্বতে বলেন। আমার কথাগুলো কি বুঝেন না আপনারা? আল্লাহ কি বলেছেন? আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। আল্লাহ আমাদের কি সুন্দর করে সৃষ্টি করেছেন, এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করব না? এখানেই বন্ধু ক্ষান্ত নয়, কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা আছে, সেটার নাম হলো বন্ধু সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরেকটু মহব্বতে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে বন্ধু আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এখন বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে গঠন করেছেন। এটা কি আমাদের জন্য নিয়ামত না? কথা বলেন না কেন? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মহব্বতে, এক জায়গায় বলেছে সুন্দর করে, আরেক জায়গায় বলেছে মন মতো করে। কিন্তু এই মানুষগুলোর জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে তাদের জন্য কি ব্যবস্থা দেখেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু আল্লাহর পাকড়াও বড় কঠোর, আল্লাহর ধরা খুবই কঠোর, আল্লাহর ধরা খুবই শক্ত। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। কিন্তু মরার পরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন ধরবে খুব শক্তভাবে ধরবে, এইখান থেকে বান্দা কোনোভাবে বাঁচতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। আরেকটু মহব্বতে, কথা কার? The seizing of Allah is difficult. আল্লাহর ধরা কি খুবই শক্ত, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। Allah is quick to take account. Innallaha shadidul iqab। ও বন্ধু আল্লাহ শাস্তি দানেও কঠোর। Allah punishment is severe। আল্লাহর ধরাও কঠিন, ধরবেও খুব শক্তভাবে, সাজাও দিবে খুব কঠিন ভাবে বন্ধু। এবার বলেন কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাজাটা দিবেন? এই সাজা দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর বন্ধু জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। জোরে সোরে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখন জুলুম যারা করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবর্ণনীয় কষ্টের জায়গা বন্ধু জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। কি কথা বলেন? কি বরাদ্দ করে রেখেছেন? জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে বন্ধু সবাই জানেন জাহান্নাম হলো আগুন, ঠিক কিনা? জাহান্নাম কি? জাহান্নাম হলো বন্ধু আগুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী
দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, ও বন্ধু এই পৃথিবীর মানুষগুলো দুনিয়ার প্রেমে পড়ে পাগল হয়ে গেছে রে। এই দুনিয়ার জন্য বন্ধু মানুষগুলো মাতাল হয়ে গেছে, এই দুনিয়ার জন্য মানুষগুলো দিশেহারা হয়ে গেছে, পরকালের কথা বন্ধু মানুষগুলো ভুলে গেছে। কি হবে রে তার উপায়, কেমন হবে তার কবর, সেই কথা মানুষগুলো ভুলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন এই জাহান্নামীদের জন্য, জালেমদের জন্য। জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে। 1000 বছর আগুনটাকে তাপ দেওয়া হয়েছে, এই আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই তাপে হবে না, এই কালারে হবে না, এই উত্তপ্ততায় হবে না। আল্লাহ আরো 1000 বছর বন্ধু আগুনকে তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও ক্ষান্ত হয় না, আল্লাহ আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ, আরেকটু মহব্বতে বলেন নাউযুবিল্লাহ। কত হাজার বছর? 3000 বছর বন্ধু আগুনকে তাপ দেওয়া হলো আপনার আমার জন্য। ও বন্ধু এই আগুনের মধ্যে মানুষগুলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, পড়তে পড়তে বন্ধু একেবারে মানুষ অস্তিত্বহীন হয়ে যাবে। আবার তাকে বন্ধু পুনরায় গঠন করা হবে, আবার তাকে সেই সাজার মধ্যে বহাল করে দেওয়া হবে। কিন্তু বন্ধু সবচেয়ে বড় দুঃখের খবর হলো, সবচেয়ে বড় আফসোসের খবর হলো বন্ধু, এই দুনিয়ার মধ্যে বন্ধু বিপদে পড়লে আপনজনের মাধ্যমে সহযোগিতা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আপনজনের মাধ্যমে সহযোগিতা পাওয়া যায়। কোন বড় আপনজন যদি বড় কোন জায়গায় চাকরি করে, ক্ষমতা থাকে, তার মাধ্যমে উদ্ধার হওয়া যায়। কোন না কোন কৌশল অবলম্বন করে বন্ধু উদ্ধার হওয়া যায় রে। কিন্তু পরকাল এমন ভয়ঙ্কর হবে, এই দুনিয়াতে মানুষ কষ্ট পাইলে মারা যায়, যন্ত্রণা পাইলে মারা যায়, দুঃখ পাইলে মারা যায়, এটার একটা অবসান আছে। কিন্তু বন্ধু মরার পরে আর তো মরার সুযোগ নাই। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতেও পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, চাইলে মানুষ সেদিন বন্ধু বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়া মা হুম আনহা বিগাইবিন, ও বন্ধু পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখানে বন্ধু মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, সেখান থেকে বন্ধু পালাইতেও পারবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ, একবার পড়েন আল্লাহু আকবার। ও বন্ধু হৃদয়ের জানালা করে তোমরা শোনো রে, এই পৃথিবীর মানুষগুলোর সেই খবর নাই। পৃথিবীর মানুষগুলো পাগল হয়েছে বন্ধু বড় বাড়ি বানানোর জন্য, পৃথিবীর মানুষগুলো পাগল হয়েছে ভালো একটা গাড়ি কেনার জন্য, বিঘায় বিঘায় জমি কেনার জন্য, ব্যাংক ব্যালেন্স তৈরি করার জন্য। কিন্তু বন্ধু সাবধান সাবধান, পরকালের কথা ভুলে, জাহান্নামের কথা বলে পৃথিবীর প্রেমিক হওয়া যাবে না। আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন বন্ধু এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ, আরেকটু মহব্বতে, আর জোরে আরেকটু মহব্বতে। আপনাদের কথা বলতে অসুবিধা হয়, আরো জোরে বলেন। এই দুনিয়া থেকে আপনাদেরকে আল্লাহ পাঠাইছে শুধু খাইতেন আর ঘুমাইতেন আর চা দোকানে বাজারে বসে কথা বলতেন? আরে না, এত সস্তা না। আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা কি করছি? আল্লাহ স্মরণ করছি জিকির। শুধু ওই সকাল তো সন্ধ্যা দুনিয়া নিয়ে পাগল, সকাল তো সন্ধ্যা শুধু পৃথিবী নিয়ে পাগল আমরা, ঠিক কিনা বলেন? কবরের কথাও বন্ধ মনে নাই, হাসরের কথাও বন্ধ মনে নাই, মিজানের কথাও বন্ধ মনে নাই। তোমরা বন্ধ জানো না। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষগুলো মনে করে আমি যে পাপ করেছি কেউ তো দেখিনি, ঠিক না? আমি যে অপরাধ করেছি রাতের অন্ধকারে করেছি, লোকালয় থেকে আড়ালে গিয়ে করেছি, এটা কেউ দেখিনি। ও বন্ধু, এখন ডিজিটাল বাংলাদেশ, দেখবেন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কি দেওয়া হয়? সিসি ক্যামেরা দেওয়া হয়। এটা ভেঙে ফেললে আর তথ্য পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনার ডান এবং বাম কাঁধে আছে, ঠিক কিনা বলেন? কেরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া চল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া চল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন। মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া চল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া চল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক কিনা? বন্ধু, আমি জাহান্নাম থেকে এখানে চলে এসেছি। আমার রাসূল বন্ধু বলেছেন হাদিস শরীফের মাধ্যমে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, আবার জাহান্নামের একটা বন্ধু জান্নাতের একটা টুকরা হবে। এদিক দিয়ে নবী বন্ধু জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, কবরটা কারো কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে। কি হবে? কথা বলেন না কেন? কারো কারো জন্য কবরটা কি হবে? জান্নাত হবে। আবার কারো কারো জন্য বন্ধু কবরটা জাহান্নাম হবে। ও বন্ধু, যাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে রে, তার তো উপায় থাকবে না। ও বন্ধু, এই দুনিয়ার বিচারক সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে। সাক্ষী না পাইলে বিচারকের ক্ষমতা নাই বিচার করার। এই যে বলেছি, আল্লাহ বলেছে বন্ধু চিরস্থায়ী সিসি ক্যামেরা ফিটিং করা আছে রে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়িত করেছেন সূরা ইনফিতরের মাধ্যমে। আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এতক্ষণে মনে হয় আমি মাহফিলে এসেছি, ঠিক কিনা বলেন? আর জোরে। নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। ভালোবাসতে চাইলে বন্ধু আগে নবীর কথাগুলো মানতে হবে, ঠিক কিনা বলেন? বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি
কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, আওয়াজ দি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, সবাই দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা। বলেন স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা। তুমি ছাড়া যে শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, বলো তোমায় দেখি। মক্কার কাফের বেঈমানেরা দেখে নবী চিনল না তারা, উম্মত ও দেখি না তোমায়, তাই তো সদাই ভাবি আমি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, আর জোরে মহব্বতে। এটা আমার এই বছরের নতুন লেখা গজল, এই বছরের নতুন লেখা। কিছুদিন আগে দুইটা গজল লিখলাম, একটা আপনাদেরকে শোনাইলাম। দেখলাম আপনাদের গজল শোনার ইচ্ছা কেমন আছে, সবাই শুনতে চান? তাহলে আরো শোনাইতে পারবো ইনশাআল্লাহ, যথেষ্ট আছে পুঁজি জমা। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে মহব্বতে। বন্ধুরে আমার, আমি এই কারণে বন্ধু আপনাদেরকে একটু নাচ শরীফটা শোনাইলাম। শোনানোর একটা কারণ আছে বন্ধু। আমি বলেছি, নবী বলেছেন কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, আর কবরটা কারো কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, নবীর সাথে যদি প্রেম করতে পারো তাহলে জাহান্নাম কোনোভাবে হাজার চেষ্টা করেও তোমাকে তার মধ্যে নিতে পারবে না। কারণ হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, সরকারে দো আলম নূরে মুজাসসাম ইমামুল মুরসালিন নবী, তিনি জানিয়ে দিয়েছেন নবীর আশিক কেউ যদি প্রতিদিন নবীকে মহব্বত করে মাত্র বন্ধু 1000 বার দরুদ পড়ে রে, এই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে, তাহলে নবীর আশিকের কোনো ভয় আসেনি? কথা বলেন না কেন? নবীর প্রেমিকের কোনো ভয় আসেনি? ও বন্ধু,
এই সিলেটের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শুনে নাও। আমার নবীর প্রেমিক হয়ে যাও রে, কবর তোমার জন্য বন্ধু জান্নাত হয়ে যাবে। নবী বলেছেন প্রতিদিন নবীকে ভালোবাসিয়া কেউ যদি 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এখানে ক্ষান্ত না রে, ও বন্ধু নবীর পাগলের দল। আজকের দিনটা গেল জুমার দিন। কিসের দিন? কথা বলেন, জোরে বলেন। আজকের জুমার দিন বন্ধু, আজকের দিনটা জুমার দিন গেল। জুমার দিনে যদি মদিনাওয়ালার পাগল মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে জাহান্নামের আর কোনো ভয় আসেনি, জাহান্নাম নিয়ে কোনো চিন্তা আসেনি। বন্ধু, মনটা যদি দিতে হয় প্রাণের নবীকে দিয়ে দিও, ঠিক কিনা বলেন? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়। সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, সবাই বলেন, মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, আহা জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। বলেন, জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সৎ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা, আর জোরে কথা ঠিক না বেঠিক? গজল তো কবি এইভাবে লেখে নাই, রাইটার এইভাবে লেখে নাই। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেমটাকে অ্যাকসেপ্ট করেনি। আল্লাহ বলেছেন, নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারলে, আল্লাহর হাবিবকে মানতে পারলে বন্ধু আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আপনারা আমাকে বলুন, তাহলে জাহান্নামের আর কোনো ভয় থাকেনি? নবীর প্রেমিকের জাহান্নামের ভয় বন্ধু কোনোভাবে থাকে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে ওয়াজে আল্লাহ কান্ত না রে। আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু obeys the still obeys Allah। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মান্য করলো। তাহলে নবীকে মানতে পারলে তার জন্য বন্ধু কবর কখনো জাহান্নামের গর্ত হবে না, ঠিক কি বলেন? আর জোরে আমার কথা আপনারা একমত কিনা? বন্ধু, আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়েছিলাম। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর তাপ দিয়ে আপনার আমার জন্য বরাদ্দ করে রেখেছে, শুধুমাত্র আমাদের কুকর্মের কারণে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটা বিশাল পাহাড় তৈরি করে রেখেছেন। ওই যে জাহান্নামের গর্ত কেমন হবে রে, কেমন হবে সেই জাহান্নামের আচরণ, সেটা বোঝানোর জন্য বন্ধু বলছি, জাহান্নামে শুধু আগুনেই পড়বে না, যেই যেই কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তাকে সাজা দেওয়া হবে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। সৌদ নামক একটা পাহাড় বন্ধু জাহান্নামের মধ্যে তৈরি করে রাখা আছে। ওই পাহাড়ের চূড়ায় উঠতে কমপক্ষে 70 বছর সময় লাগবে। 70 বছর সময় নিয়ে জাহান্নামী বন্ধু পাহাড়ের চূড়ায় উঠবে, আবার 70 বছর সময় নিয়ে ওই চূড়া থেকে নিচে নেমে আসবে। এটাও বন্ধু বেঈমান কাফির জাহান্নামীদের জন্য সাজা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, শুধু এখানে একান্ত না, এই পৃথিবীর মানুষগুলোকে কেমন করে বুঝাইলে বুঝবে রে বন্ধু? এই ভাষা তো জানা নাই রে। কেমন করে বললে তারা আল্লাহওয়ালা হবে, কেমন করে বললে নবীওয়ালা হবে, কেমন করে বললে তাদের জীবনকে আমলের দ্বারা পরিবর্তন করবে, এই ভাষা তো জানা নাই। জাহান্নামীরা জাহান্নামের কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আকাঙ্ক্ষা করবে, মালিক বৃষ্টি দিয়ে দাও না, বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্ত করে দাও, শীতল করে দাও। বন্ধু চাইতে দেরি, জাহান্নামের আকাশে বন্ধু কালো মেঘ জমতে দেরি হবে না, কালো মেঘ জমতে দেরি রে শিলা বৃষ্টির মতো বন্ধু সাপ বিচ্ছু পড়তে তাদের উপর দেরি হবে না। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। সাপের চরিত্র কি? কথা বলেন। আপনারা কি সবাই আলোচনা শুনবেন? শুনতে ভালো লাগে? সবার শোনার ইচ্ছা আছে? তাহলে আমার একটা অনুরোধ আপনারা রাখতে হবে। সে অনুরোধটা হলো, আপনাদের যার যার সামনের দিকে জায়গা আছে, জায়গাটার দিকে এসে সবাই একটু চেপে চেপে বসুন। যে আমার যুবক ভাইয়েরা অনেকেই পিছনে এসে দাঁড়িয়ে আছে, আপনারা সবাই সামনের দিকে এসে যার যার দিকে, এই যে এদিকে চলে আসেন, এই কর্নারের দিকে চলে আসেন, সবাই সামনের দিকে চলে আসেন। আমার ভাইরা আসতেছে, ওরাও ওদেরকে বসতে দিতে হবে। আমার ভাইদেরকে বলছি, যুবক ভাইদেরকে, আপনারাও এদিকে 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 সবাই একটু চেপে চেপে বসুন। আপনারা যেহেতু সবাই এসেছেন, আমি আপনাদের সবাইকে আজকে প্রাণ খুলে আলোচনা শোনানোর চেষ্টা করব। সবাই সামনের দিকে আসেন, সবাই দরুদ পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মৌতের নিদান কালে
আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার বলতেছিলাম জাহান্নামের মধ্যে বিভিন্ন রকমের সাজা, এক রকমের সাজানা। এই পৃথিবীর মানুষ যেমনি ভাবে বন্ধু তাদের পোশাকের প্রয়োজন, জুতার প্রয়োজন, তাদের জীবনে যা কিছুর প্রয়োজন, তেমনি ভাবে জাহান্নামেও তাদেরকে অভিশপ্ত করে সবকিছুই দেওয়া হবে। জাহান্নামীদের জন্য বন্ধু সাজার কথা যদি আমি বলি শেষ করা যাবে না। আমাদের সমাজের মধ্যে মদ পান করে এরকম লোক আছে না নাই? মদ পান করতেই অভ্যস্ত আছে না নাই? নেশা করতে অভ্যস্ত এরকম আছে না নাই? বন্ধু জাহান্নামের কথা কোন দিক নিয়ে বলবো? ও বন্ধু, যারা নেশা করতে অভ্যস্ত এবং নারীদের মধ্যে একদল নারী আছে বন্ধু যাদেরকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে মর্দা মহিলা। আমাদের সমাজের মধ্যে আমাদের মাঝে কিছু নারী দেখা যায় পুরুষের পোশাক পরতে পছন্দ করে, পুরুষের মতো চলাফেরা করতে পছন্দ করে, আছে না নাই? পুরুষের মতো কাজ কাম করতে পছন্দ করে, আছে না নাই? ওই সমস্ত বন্ধু নারী বলেন পুরুষ বলেন যারা মদ পানে অভ্যস্ত বন্ধু, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যারা মদ পান করে তাদেরকে ৮০টা দৌড় মারার কথা বলেছেন। কারণ যখন মদ পান করা হয় তখন তাদের সেন্সটা লেস হয়ে যায়, আর সেন্স যখন লেস হয়ে যায় তখনই তারা বিভিন্ন বড় বড় পাপ কাজ করতে তারা সক্ষম হয়। ঠিক কিনা বলেন?